আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব মজাদার আর ঘরোয়া স্টাইলে বানানো বাগার মাছের ঝোল। তো এইখানে মাছ আর মাছের কাঁটাটা আমি আলাদা করে নিব, কারণ এই মাছের কাঁটাগুলো খুবই ধারালো হয়, যার জন্য আমি মাছের কাঁটাগুলো আলাদা করে নিলাম। তারপরে মাছটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিব কাঁচামরিচ, আদা, রসুন আর জিরে বাটা, তারপরে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মশলার গন্ধই বলে দিচ্ছে রান্নাটা কতটা মজাদার হবে। এই মাছটা খেতে সত্যি অনেক সুস্বাদু। আমাদের এখানে এই মাছকে বাগার মাছ বলে, কিন্তু আপনারা কি বলেন প্লিজ কমেন্টে জানাবেন। এবার মাছের কাঁটাগুলো দিয়ে দিব। মাছটা সম্বার দেওয়ার জন্য এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, যার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, জিরা আর দিয়ে দিব পেঁয়াজ। যারা সিম্পল কিন্তু ভীষণ টেস্টি মাছের রেসিপি পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট। সম্বারটা একদম হয়ে গেছে। ম্যারিনেট করে রাখা বাগার মাছটা এখানে দিয়ে দিব, দিয়ে অল্প হালকা করে নেড়ে দেব, কারণ এই মাছটা খুবই নরম হয় আর ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যার জন্য আমি খুবই হালকাভাবে নেড়ে দিচ্ছি। এই মাছটা বেশিক্ষণ কষানো যায় না, যার জন্য আমি এখানে এখনই পানি দিয়ে দিলাম। এই মাছটা খেতে সত্যি অনেক সুস্বাদু আর ঠিকমতো রান্না করলে একদম লাজবাব টেস্ট হয়। আপনারা যদি বাড়িতে আনেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, সবাই খুব পছন্দ করবে ইনশাআল্লাহ। তো এখানে আমি আরও পানি দিয়ে দিলাম। এই মাছটাতে যদি ঝাল লবণ একদম পারফেক্ট হয়, খেতে আসলে খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমার মাছটার কালার অনেক সুন্দর এসেছে। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে যাবেন। আর আমার এই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।